হাই গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবার আগে হ্যাপি দিওয়ালি সবাইকে। আর আজ আমি ঠাকুর দেখতে যাব রাতেরবেলা, তো ভাবলাম ভিডিও স্টার্ট করে দেওয়া যাক। বিকজ কোনো প্ল্যান ছিল না আসলে, আমার হঠাৎই হয়েছে জাস্ট। তো আমি সারাদিন কী করেছি না করেছি কিচ্ছু দেখাইনি, বাস প্ল্যান হয়েছে, আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। কি হয়েছে তাতে, এইটুকুই দেখো। প্লিজ ইগনোর মাই পাশের বাড়ির কল খুলে দেওয়ার সাউন্ড, এখনই এসব করতে হচ্ছে। যাই হোক, রেডি হয়ে বেরোনোর আগে একেবারে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো। অ্যান্ড গাইজ, আমি রেডি হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কালী পুজোর জন্য আমাকে মা চুল ছাড়তে দেয়নি, চুল বিনুনি করে দিয়েছি। ইনফ্যাক্ট প্রত্যেক বছরই আমাকে কালী পুজোর চুল বেঁধেই দেয়, চুল ছাড়তে দেওয়া হয় না। সো যাই হোক, আমরা ফার্স্টে বেরিয়ে পাড়ার ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর আমরা গেছিলাম চ্যালেঞ্জের ঠাকুরটা দেখতে, হাই স্ট্রিট। এদের প্যান্ডেলটা এবছর খুব ভালো করেছে, বিকজ প্রত্যেক বছর রাস্তার মাঝখানে ছোট করে প্যান্ডেল করে আর প্রচুর ভিড় হয়। বাট এবছর দুদিক দিয়ে রাস্তা করাতে কোনো ভিড় হচ্ছিল না, আর ভালোভাবে ঠাকুরও দেখা যাচ্ছিল। দেন আমরা গেছিলাম রাধানগর কারবালার মাঠের ঠাকুরটা দেখতে। প্যান্ডেলটা এদের খুব সুন্দর করেছিল। দেন আমরা ঠাকুর দেখে বেরিয়ে এখানে দেখি এতগুলো ফুচকার দোকান। আমার প্রায় মনে হচ্ছিল এখানে ফুচকারই মেলা বসেছে হয়তো, বাট না, এখানে আরো কিছু রাইডসও এসেছিল পাশে দেখলাম। এছাড়াও আরো দোকান ছিল, আর এখানে প্রত্যেক বছরই মেলা বসে পুজোর সময়। আর গাইজ, আমি লোকলজ্জার ভয় বলতে পারি না, বাট আমার এটার উপরে উঠতে ভীষণ ইচ্ছা করে। যাই হোক, এরপর আমরা গেছিলাম চন্ডালিকা দেখতে, বাট ওদের সেই সময় কারেন্ট অফ ছিল কোনো কারণে, সেই জন্য আমরা ব্যাক করছিলাম। ঠিক সেই সময় কারেন্টটা আসে, আর আমি শুনতে পেয়ে দৌড়ে দৌড়ে আবার গিয়ে ভিডিও করে এনেছি। আর এটা হলো রাধানগর বয়েজ ক্লাবের প্যান্ডেল। দুর্গাপূজায় আরজিকরকে নিয়ে যে প্যান্ডেলটা করা হয়েছিল কলকাতায়, সেরকম টাইপেরই এখানে করা হয়েছে কিছুটা। সেরকম ভাবে না করলেও মোটামুটি করার চেষ্টা করেছে খানিকটা, আর ভালোই হয়েছে বেশ। এরপর আমরা যাচ্ছিলাম গোবরা পোতায়, সেখানে সব থেকে বড় কালী ঠাকুর করা হয় 52 ফুটের, ওটাই দেখতে। রাস্তায় একটা প্যান্ডেল চোখে পড়েছিল, তো ভাবলাম ঠাকুরটা দেখেই আসি। এখানে সেরকম কিছু করেনি, জাস্ট একটা নর্মাল প্যান্ডেল করেছিল, বাট ঠাকুরটা ভালো করেছিল।
এটাই হচ্ছে সেই 52 ফুটের সব থেকে বড় কালী ঠাকুর। অনেস্টলি স্পিকিং এখানে ঠাকুরটায় শুধু বড় করা হয়, ঠাকুরের ফিনিশিং সেভাবে দেওয়া হয় না। লাইক হাতগুলো বেশি বড় বড় করে ফেলে। আর আগের বছর যখন এসেছিলাম তখন ফেসটাও সুন্দর করতে পারেনি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আর এরপর আমরা চলে গিয়েছিলাম নেদের পাড়ায়। দেন এই ঠাকুরটা দেখলে আমার পাশেই ছিল ওয়েসিস, আর আমার ভীষণ খিদে পেয়েছিল, তো ভাবলাম ঠাকুরটা দেখেই খেয়ে নেব। বাট আমার কপাল খারাপ, আমি যেই ঢুকতে যাচ্ছি দোকানে তখনই লাইট ফাইট সব অফ করে দোকানদার বেরিয়ে এসে বলল ক্লোজ হয়ে গিয়েছে। তো আমি মন খারাপ করতে করতে আর একটা ঠাকুর দেখে নিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম সাথী ক্লাব স্টেশনের দিকে, আর ওদের প্যান্ডেলটা ভীষণ ভালো করেছিল। আজকের সব প্যান্ডেলের মধ্যে আমার একমাত্র এই প্যান্ডেলটাই সব থেকে সেরা লেগেছে। এদেরও প্যান্ডেলের বাইরে এখানে প্রোগ্রাম হচ্ছিল স্টেজে, বাট আমরা দাঁড়াইনি। আর আমার কিছু খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম ফুচকা খেয়ে নিই। এখানে অনেক ফুচকা বসেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম শক্তিনগর। আর যেই প্যান্ডেলটা আমরা দেখতাম সেই প্যান্ডেলটা খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ প্রায়। তারপর অনেকজনকে জিজ্ঞেস করার পর ফাইনালি পেয়েছি খুঁজে। আমরা ফটো তুলছিলাম আর তখনই আমাদের সাথে দেখা হয় এর। আর ও না আমাদের সাথে পুরো প্যান্ডেল পর্যন্ত স্কুটির পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়েছে। এই চলে গেলাম, টাটা। চ টাটা। দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কেন? এই এখানে এসেছিস কেন? কি হয়েছে? ঠাকুর দেখে বেরিয়ে ওই বন্ধুটার সাথে যার সাথে আমাদের দেখা হয়েছিল তার সাথে কিছু ছবিও আমরা তুলেছি। ফেরার পথে পরে 5 মাথার মোড়, আর এখানে 9 রকম কালী পুজো একসাথে করা হয়। দিন এদিককার ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা চলে আসি রাজবাড়ির দিকে। এরপর রাজবাড়ির সামনে দিয়ে আমরা সোজা চলে যাই মোংলা পুকুর মাঠে। সেখানে পাশাপাশি দুটো প্যান্ডেল হয়েছিল, একটা মোংলা পুকুর মাঠে আর একটা চাঁদ সড়ক পাড়ায়।
প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, সামনের মাঠটায় ছোট করে মেলা টাইপের করেছিল, প্রত্যেক বছরই করে, বাট এবছর রাইডস আসেনি, নাগরদোলাটা আসেনি। যাই হোক, আমি তারপরে মেলা থেকে মথুরার কেক কিনি, যেটা আমার খুব ভালো লাগে খেতে, আর দেন আমরা চলে আসি বাড়ি। আর রাত 3:30টার সময় বাড়ি আসার পর এই অত্যাচারগুলো তো আমাকে সহ্য করতেই হতো। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।